কি করছো সেটা? সিঙ্গারা খাবেন আপনি কি খাবেন? সিঙ্গারা খাওয়ার সময় এটা? সরি স্যার সরি, ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন, রিফ্লেকশনে বাইরে গেছে। এর বেশি তোমার উপর খুব ভারী পড়বো। যাও আমার অ্যাসিস্ট্যান্টের ডাক দিয়ে আসো। স্যার প্রথমে সিঙ্গারা খাইনি, তারপরে ডাক দিন। যাও ডাক দিয়ে। সরি স্যার সরি, রিফ্লেকশন, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করতে। দাঁড়াও, তোমার রেগুলেশন বের করছি আমি। সরি স্যার সরি, আপনার অ্যাসিস্ট্যান্ট আমি ডাইনি আসছি তারা। তোমরা এনে বসে বালা নেবে না স্যার, স্যার ওদিকে ডাক পড়বা না সে ওই বালটা আবার কিসের নিয়ে ডাকে? ও স্যার, কি হয়েছে? স্যার ডাক পড়বা না সে স্যার ঠাকুর রাখে, আমার এখন ঘুম ধরছে। এখন ঘুমাবো, ঘুম ভাঙলে তারপর যাও। আর ওই কি, ঠিক আছে তাহলে আমি গেলাম, স্যার টিফিন করবেন আছে, 1 ঘন্টা পরে আসবা কিন্তু। রাস্তায় তো দেরি করছো কেন? ওই যে 1 ঘন্টা পরে আসবা। কেন? আরে না মানে স্যার, আমি কইতে হবে 1 ঘন্টা পরে আসবা, স্যার টিফিন করবা না। আমি কখন বলেছি আমি টিফিন করছি? আপনি টিফিন না করলে কি করুম? আমি তো টিফিন করুম, আমি খাওয়ার সময় কোনো মিটিং করি না। আপনি তো কোনোদিন কিছু খাবেন না আর খাবেনও না। শালা কেপটা সুদার বাল। বোকা চোদা অ্যাসিস্ট্যান্ট, স্যারের সাথে কেউ এভাবে কথা বলে? সরি স্যার সরি, রিফ্লেকশন। থাক থাক থাক, সিঙ্গারাটা রাখো আর যাও গিয়ে অ্যাসিস্ট্যান্টকে ডেকে নিয়ে আসো। স্যার দাঁড়ান, সিঙ্গার আগে খামু তারপরে যাবো। সিঙ্গারাটা রাখো আর যাও গিয়ে অ্যাসিস্ট্যান্টকে ডেকে নিয়ে আসো, না তো বাসায় লাথি মেরে বের করে দেবো অফিস থেকে। আপনারা সুদার কোম্পানিতে থাকি না, একবেলা খালি মদের টাটা নাকে দিয়ে, নাহলে এই কোম্পানিতে কবে বাইরে যেতাম। কি ফিস ফিস করছিস? কিছু না স্যার, যাই আপনার অ্যাসিস্ট্যান্টে ডাক দিয়ে নিয়ে আসি। গুড মর্নিং স্যার। বাদ গুড মর্নিং শুনুন, বাদ দাও, আগে বলো 5 মাস ধরে আমাদের কোম্পানি লস কেন যাচ্ছে? আরে বেলু বন্ধু, সিঙ্গারাটা তো সে দেওয়া যাচ্ছে, বন্ধু আনতে হবে। বাবার মিষ্টি সুরের দন্ত নিয়ে আসুন নাকি আমরা নিকে যাই। হ্যাঁ, প্রথমে খেয়ে না সিঙ্গারা, কাজ তো পরে হতে পারে। এখানে দরকার একটা কথা বলছি আর তোমরা সিঙ্গারা চর্চা করছো এখানটায়। সরি স্যার সরি। তো বাপ, প্রথমে একটা কথা বলো, এই 5 মাস ধরে আমাদের কোম্পানি লসে কেন চলছে? দেখুন স্যার, আপনি আমার উপরে চালাবেন না, এটা আমি কি করুন? আপনার অর্ধেক কর্মচারী তো সারাদিন কোম্পানিতে ঘুমাই দিতে। ওখানে এখন গাধা বসে রেখেছি, পুরো কম্পিউটার গার্ড দিয়ে ছেড়ে দিল এরা। আরে স্যার এই সব তো কিছুই নেই, বিশাল রঙিলা ডাক দিয়ে গেলাম, কি কইছে জানেন আপনি? না বললে কি করে জানবো? বললে তো তবে তো জানবো। কইছে বস ছাপাই বেড়ায়, আগে আমি ঘুমাবো, আমার ঘুম ভাঙবো, তারপর যাবো অফিসে। এবার কোন স্যার, আপনার তো কোন কোম্পানিতে কোনো সম্মানই নাই। হ্যাঁ স্যার ঠিকই কইছে, আপনার কোন কোম্পানিতে কোনো একটা সম্মানই নাই। অর্থু সরি স্যার সরি, রিফ্লেকশন, ওই যে কইছিলাম না। দাঁড়াও, তোমার রেগুলেশন বের করছি বাপ। সরি স্যার সরি, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন, আমি মিস্টার রঙ্গিলার ডাক দিয়ে নিয়ে আমি। মে আই কাম ইন স্যার? আরে প্রভু, আসো আসো, আমার কাছে পারমিশন নেওয়ার কি দরকার? এই কোম্পানির মালিক আমি না তো, এই কোম্পানির মালিক তুমি। আরে আরে স্যার কি বলছেন? চলুন স্যার চলুন, বসে বসে দুজনের কথা বলি। এটা কি করছো রবিনা? আরে আরে স্যার, আপনি তো কইলেন যে কোম্পানিটা আমার, তাই একটু পূজা করে নিলাম। এসব কথা ছাড়ো, আর আজকে তোমাকে একটা ইম্পর্টেন্ট মিটিং এর জন্য ডাকা হয়েছে, আর শুনলাম তুমি নাকি মানা করে দিয়েছো। আরে বেলো, সিঙ্গারা তো সেই দামে আছে, খন্তান থাকি না, আমার নিয়ে নিয়ে যাবো নাকি? তো সাহস কি করে হয় আমাকে হাত ধর? স্যার আমারও একই সমস্যা, রিফ্লেকশন। এমনিতে আমার কেউ মারলে আমি তাকে নাপতি দেই, আপনি বস মানুষ তো, তাই আপনার চোরটা মারলাম। কোথায় যাচ্ছেন স্যার? সুইসাইড করতে? ও আচ্ছা আচ্ছা, স্যার আপনার বউরে কি খবর দিব কি দিব না? স্যার মরে গেলে স্যারের বউর কি হবে? কি আর কমু, স্যারের বউ এত সুন্দর দেখতে, স্যার যদি মরে যায় বৌদি একা একা কি করবো? একদম ঠিক। স্যারের কাছ থেকে কোনোদিন বৌদি ভালোবাসাও পাই নাই, এখন স্যার যদি মরে যায়
বৌদি ভাত খাবারের দায়িত্বটা আমারই দেওয়া লাগবে। একদম। চৌধুরী ভাই রঙিলা, আজকে তোকে করে দেবো আমি শেষ। ও আচ্ছা, বেশ বেশ। সময়ের বাচ্চা রঙিলা, আজকে তুমি